বান্দরবনের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বান্দরবনের বাইক ট্রিপ অন্যান্য ট্রিপ থেকে একটু ভিন্ন অভিজ্ঞতার। গত দুইটা পর্বের প্রথম পর্বে আমরা খাগড়াছড়ির জালিয়াপাড়া বাজার থেকে বান্দরবনের মূল শহরে এসে পৌঁছাই এবং দ্বিতীয় পর্বে বান্দরবন মূল শহর থেকে আলীকদমের উদ্দেশ্যে আমরা সকাল সকাল রওনা হই এবং মোটামুটি রাত 9টায় এসে আলীকদমে আমরা পৌঁছাই। আজকে আমাদের এটি তৃতীয় পর্ব। তো সকাল সকাল আমরা আলীকদম থেকে থানচির উদ্দেশ্যে রওনা দিব। আজকের পর্বটি একটু অসাধারণ হতে চলেছে, কারণ আলীকদম থেকে থানচির রাস্তাগুলা বান্দরবনের অন্যান্য রাস্তা থেকে একটু ভয়ানক এবং অদ্ভুত সৌন্দর্যে ভরপুর। তাহলে চলেন সবাই মিলে আজকের ভ্রমণ গল্প শুরু করি। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ফটাফট সাবস্ক্রাইব করে একটা করে কমেন্ট করে আসেন কেমন ছিল আমাদের আজকের ভ্রমণ গল্পটি। আসসালামু আলাইকুম। তো আমরা গত পর্বে দেখিয়েছি যে আমরা দামতুয়া রেস্টুরেন্টে উঠেছি, আমাদের কটেজে উঠেছি। এ হচ্ছে সেই কটেজ সকালের ভিউ, আর এ হচ্ছে আমাদের সবগুলা বাইক। আমরা ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমরা রহমতে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম। আগে বলা হয়ে গেছে যে আমরা আজকে যাচ্ছি হচ্ছে থানচির আমি এখন ইনশাল্লাহ আশা করি আমাদের আজকের যাত্রাটা খুব ভালোই হবে। আকাশের যে সুন্দর ভিউ, পাহাড়ের সুন্দর ভিউ দেখতে দেখতে আশা করি আমাদের তেমন সময় লাগবে না। আমাদের থানচি আলীকদম থেকে মাত্র 33 কিলোমিটার, আমরা অলরেডি প্রায় 3-4 কিলোর মতো চলে আসছি। তো চলেন সবাই পাহাড়ের সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আস্তে আস্তে যাই। মেঘ যদিও ছিল, ওই যে দেখা যাচ্ছে দূরে মেঘগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, কারণ যত রোদ উঠতেছে, যত টাইম যাচ্ছে ততই মেঘগুলো আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ভিউ উপভোগ করুন, কত সুন্দর ভিউ, আল্লাহ তাআলা কত সুন্দর ভিউ সৃষ্টি করে রাখছেন। যত দুইটা পর্বতে অবশ্যই সবগুলা ভিডিও আশা করি সবাই দেখছেন, পুরো ভিডিও দেখছেন। তো ইনশাল্লাহ এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, সাথে থাকবেন। কোথায় যাই, কত সুন্দরভাবে উপভোগ করতে পারি যেন আপনাদেরকে দেখাইতে পারি। তো আমি সবার পিছনে পড়ে আছি, তো একটু সামনে যাই, বেশি পিছনে পড়লে আবার সমস্যা। ওয়াও, আকাশটা কত জোস লাগতেছে। এই যে থানচি দেখা যাচ্ছে আর 29 কিলো, 4 কিলো অলমোস্ট চলে আসছি আমরা। ওয়াও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখুন মেঘগুলো আস্তে আস্তে সরতেছে, আকাশটা খুবই মানে দুইটা কালারে বিভক্ত হয়ে গেছে, নীল আর সাদা, অস্থির লাগতেছে। যেহেতু গত পর্বের যে আমরা থেকে কি বলে বান্দরবন থেকে আলীকদম আসতে কষ্ট হয়ে গেছিল রাস্তার কারণে। আসলে আমরা আলীকদম আসার কথা ছিল না, আমরা সরাসরি থানচিতে চলে আসার কথা আপনার থেকে বান্দরবন থেকে, বাট কিছু করার নাই, রাস্তা খারাপ, বাট ওইটা কালকে হয় নাই। তো আজকে বেরিয়ে পড়লাম। সবার ছোট্ট একটা ব্রেক, কারণ এত সুন্দর আকাশ এগুলো দেখার পর কার না দাঁড়াইতে ভালো লাগে। এটা হচ্ছে তুলি গার্ডেন পর্যটক কেন্দ্র। দেখুন মেঘগুলো দেখুন, মানে পাহাড় থেকে উঠে যাচ্ছে, পাহাড়ের নিচে ছিল, পাহাড় থেকে আস্তে আস্তে মেঘগুলো উঠতেছে। এদিকে অনেকটা ফ্রেশ, বাট এইদিকে এখনো হালকা পাতলা আছে, এদিকে আছে হালকা পাতলা। আর আমাদের যে ভিউ পয়েন্টটা সামনেই, ভিউ পয়েন্টে যাই দেখি। সকালে আসলে আমরা এই মেঘগুলো একদম এনতে থাকতো, হ্যাঁ একদম নিচে
মানে তুলার তুলার মতো। এই যে আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এই রাস্তাটা দিয়ে এনারা তো নীলগিরির ভিউ পয়েন্টের মতো বাইক উঠেলে। এই হচ্ছে মেঘ দেখতে পাচ্ছেন এদিকে। ওয়াও সুবহানাল্লাহ, ও মাশাআল্লাহ, দেখুন ভিউ, দেখুন গাইস ভিউ, অস্থির অস্থির। তো আমরা আর্মি ক্যাম্পে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যেহেতু থানচি ঢোকার আগে আপনাকে মানে থানা ভেরিফিকেশন লাগে, তো ওইটা আমরা আসলে নিতে ভুলে গেছি বা আমাদের কারো মাথায় ছিল না। থানচি আর আছে 23 কিলোমিটার। তো এগুলো বুঝাইছেন, আমাদের ন্যাশনাল আইডি কার্ড নিয়েছেন, ফ্যামিলির নাম্বার, নিজের নাম্বার, গাড়ির নাম্বার, এই সবগুলো নিয়েছে। আমরা এখন ডিম পাহাড় যেটা বলে ওটার দিকে উঠতেছি। মেবি মানে গাড়ি আসতেছে না, গাড়ি অফ হয়ে যাইতেছে, যা একটা অবস্থা। এখনো মনে হয় আরো সামনে আরো বেশি ভয়াবহ, হইতে পারি না, বাট অনেক খারাপ ভাবে উঠছি নিচ থেকে। গাড়ি উঠতেছে না, গাড়ি কোথায় আছে, সেন্ট প্রিমিয়ামও মনে হয় গেছে এক গাড়ি। আগে যাই টুকিটাকে আওয়াজ ছিল, এখান থেকে উঠার পরে সেন্ট প্রিমিয়াম এখন প্রতি সেকেন্ডে 5টা আওয়াজ করতেছে, ঠাস 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 করে। আল্লাহ, এখনো অনেক পথ বাকি। একটু ঘুরতে গাড়ি সবগুলোর অবস্থা 12টা বেজে গেছে। মানে ওই যে ভাই আসতেছে, থানচি আরো 13 কিলো। আল্লাহ আল্লাহ, গাড়ি উঠে না। এই হচ্ছে ডিম পাহাড়ের অবস্থা। এখনো আরো অনেক পথ বাকি ডিম পাহাড়ে উঠা, সবমাত্র অল্প একটু উঠা হয়েছে বলতেছে। চারিদিকে দেখুন মেঘেদের কেমন কোলাহল, মেঘ ফেটে মনে হচ্ছে পাহাড় উঠে গেছে। এই যে এদিকে মেঘ নাই, বাট এইদিকে অজস্র মেঘ দেখা যাচ্ছে। দেখুন পাহাড়ের মধ্যে, পাহাড়ের নিচে নেমে আসছে মেঘ। সবাই রেস্টে আছে এখন, বাইকের অবস্থা খারাপ। ইনশাআল্লাহ আশা করি খারাপ হবে না, ভালোভাবেই যাইতে পারবো। তো আল্লাহ সহায়ক। তো আবার রওনা হয়ে গেলাম। বৃষ্টিও মনে হচ্ছে আসতেছে ওই দিক থেকে, মেঘের যে চাপ বাড়তেছে,
বৃষ্টিও মনে হয় আসতেছে। তো পিছনে আমার একটা বিশাল আকারের একটা ট্রাক আছে, ওটা আমাদেরকে ওভারটেক করলে কিন্তু আর মানে পাড়ে ওঠা খুব মুশকিল হয়ে যাবে। বিশাল পরিমাণের একটা ট্রাক, তো আমরা ওইটার আগে এখন যাইতে হবে। কি ভয়ানক রে ভাই রাস্তাটা, পাহাড় উঠতে যে কি পরিমাণ কষ্ট হইতেছে, গাড়ির কষ্ট হইতেছে, মনে হইতেছে আমার নিজেরই কষ্ট হইতেছে। ওরে ভাই রাস্তা দেখুন, পিছনের কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ও গাইস দেখুন দেখুন মেঘ, দেখুন মেঘ অস্থির অস্থির নেমে আসতেছে আমাদের দিকে। কি যে ঠান্ডা হাওয়া আসতেছে, পুরা শরীর পুরা শীতল হয়ে গেছে। থামছি 10 কিলো স্যার, আল্লাহ সৃষ্টি দেখুন অস্থির অস্থির। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াও ওয়াও তো আসলে আমরা যেখানে ব্রেক করছিলাম ওইখানে রাস্তার অবস্থা, ওই যে আগের গতবার যে রাস্তাটা দেখেছি ওটার অবস্থা ভেঙে গেছে। রাস্তাটা কাজ করতেছে আর বৃষ্টির কারণে মাটিগুলা পুরো কাদা হয়ে গেছে। রাস্তা তো একদম খাড়া, ওইখান দিয়ে গাড়িটা নামাইতে যে কি পরিমাণ কষ্ট হয়েছে আমরা বাইকারেই বলতে পারবো। মাটির অবস্থা একেবারেই অবস্থা খারাপ, আস্তে আস্তে করে নামানো লাগছে। আর চাকাগুলা দুইটা চাকায় চিলিপ খাইতেছে। আর এবার ক্যামেরাটা টোটালি অফ করতে হয়েছে, ক্যামেরাটা টোটাল অফ করে দিচ্ছি, ভিডিও করতে পারিনি, তাই দেখাতে পারতাম কতটা কষ্ট হয়েছে। সামনে গাড়িটা আমার সামনে যেটা ছিল বড় ভাইয়ের, ওইটা তো অলরেডি ঘুরে যাইতে গেছিল, আর আল্লাহ বাঁচাইছে, পরে নেই। খারাপ অবস্থা ছিল মাটিগুলার, এত কাদা মাটি। কি অস্থির অস্থির ভিউ সামনের দিকে দেখুন, অসাধারণ ভিউ মাশাআল্লাহ। গাড়িটা কি অ্যাক্সিডেন্ট করছে মনে হয়, অনেক পুরানো। ওই যে আমাদের বাংলাদেশ বর্ডার মায়ানমার দেখা যাচ্ছে, মায়ানমার এটার পরেই মায়ানমার। মানে এখানে আসার পরে মনে হচ্ছে না যে আমি সরাসরি নিজ চোখে দেখতেছি, মনে হচ্ছে কল্পনাতে অথবা টিভিতে দেখতেছি। তো ফাইনালি আমরা থানচিতে আছি। থানচিতে ঢোকার সময় বাইকের যে ভিডিও ছিল ওটা আসলে কোনো কারণে ডিলিট হয়ে গেছে, ওটা দিতে পারি নাই, আবার নতুন করে করা লাগতেছে। এ হচ্ছে আপনার থানচি বাজার, থানচি শহর যেটা এই। আর এই হচ্ছে আমাদের সব বাইক সিরিয়াল মেনটেন করা আছে, বাইকে কাজ করা লাগবে, বাট এখন সম্ভব না, কারণ এখন অন্যদিকে যাওয়ার কথা। আমি এখন যাওয়ার কথা, ওইটা নাকি বন্ধ, যেহেতু ওইদিকে যাওয়ার প্ল্যানে আসছি, ওইটা এখন আপাতত বন্ধ আছে। এরপরে নাফাখুম যাওয়ার কথা, সেম ওইটাও বন্ধ, একই লাইনে সম্ভবত। তো এখন আমাদের একজন গাইডকে কল দেওয়া হয়েছে, উনি বলতেছে নৌকা দিয়ে অন্য একটা জায়গায় যাওয়ার কথা। তো দেখি যদি ওই জায়গায় যাই তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করব। যে হচ্ছে আমাদের সবার টেনশন শুরু হয়ে গেল।